এই যে আমাদের সামনে আজ বিশ্বকাপ বলেন, এটাও শয়তানের একটা চক্রান্তের ফসল। এই ফুটবল খেলা আবিষ্কার এটা কোনো মুসলমান রাষ্ট্র করে না। আমার জানা মতো হয়তো স্পেন করছে নাকি, না ইংল্যান্ড। যাই হোক, ইংল্যান্ড তো আর মুসলিম রাষ্ট্র না। সেই জন্য আসলে এটাও একটা শয়তানের চক্রান্ত, শয়তানের ফাঁদ। এই বর্তমান এই 2026 সালে যে পরিমাণ এই খেলার পিছনে ব্যয় করতেছে, তাম পৃথিবীর জমিনে যতগুলো ক্ষুধারত মানুষ আছে, এদের একবার নয়, দুবার নয়, 2 বছর নয়, এদের মিনিমাম 50 বছরের তাদের ক্ষুধারত মানুষদের ক্ষুধা নিবারণ করার খাদ্যের ব্যবস্থা করা যায়। কি পরিমাণ অপচয় করতেছে! এক একটা গোলের পিছনে কোটি কোটি মিলিয়ন টাকা জুয়াবাজি হচ্ছে। কথা বলেন না কেন? হ্যাঁ, সেই জন্য এটাও শয়তানের ফাঁদ, শয়তানের চক্রান্ত। এই চক্রান্ত থেকে আমাদের কি হয়ে আসতে হবে? কথা বলেন না কেন? কি হয়ে আসতে হবে? বেরিয়ে আসতে হবে। আমার আল্লাহর লিস্টির মধ্যে এটা আছে। হ্যাঁ, তুমি এইরকম ভাবে শয়তানের চক্রান্তের ফাঁদে পা দিও না। আমার আল্লাহ যখন ওই যে কাজগুলো করতে নিষেধ করেছে, ওই লিস্টির মধ্যে এই লিস্টিটাও আছে। তার নাম সফলতা নয়। আমি এরকম ভাবে বাথরুম এরকম ভাবে সবকিছু টাইলস করেছি, এটার নাম সফলতা নয়। বাসা বাড়িতে, দোকানপাটে, অফিস আদালতে এসি লাগাইছি, এটার নাম সফলতা নয়। আমার ছেলে 5টা ছেলে এরকম বিভিন্ন বিসিএস ক্যাডার হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করছে, এটার নাম সফলতা নয়। সফলতা হলো ওই ব্যক্তি সফলতা, যেই ব্যক্তি আল্লাহর লিস্ট অনুযায়ী, নিজের হায়াতের জিন্দেগি লিস্ট অনুযায়ী আল্লাহ যেইভাবে লিস্ট করে দিয়েছে, প্রত্যেকটা লিস্টের সাথে বান্দা যখন ঈমান আর আমলে মিলে, যখন ওই লিস্টগুলো টিক চিহ্ন দিবে, নামাজ ঠিক, যাকাত ঠিক, হজ ঠিক, ইবাদত ঠিক, আমল ঠিক, ঘুম ঠিক, খাওয়া ঠিক, আল্লাহর দেওয়া লিস্ট অনুযায়ী যখন এরকম পরিপূর্ণভাবে ইবাদতের পরিপূর্ণতা লাভ করবে, সে যেই হোক, সে যদি রাস্তার ফকির হয় সে সফল, সে যদি গরিব হয় সে সফল, সে যদি মিসকিন হয় সে সফল, সে যদি ল্যাংড়া হয় সে সফল, সে যদি অন্ধ হয় সে সফল, সে যদি রাস্তার পথিক হয় সেই হলো সফল। কথা বলেন ঠিক কি? আজকে তো আমরা বাড়ি আর গাড়ি দিয়ে সফলতার মাপকাঠি বানিয়ে ফেলছি। আজকে তো এইরকম ভাবে বাহ্যিক ক্যারিয়ার দিয়ে আমরা আখিরাতের মাপকাঠি বানিয়ে ফেলছি। কথা বলেন না কেন? অনেক সময় অনেক মুরব্বী অনেকে বললে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো, অথচ আমি যতটুকু ভাবি, আমি যদি আমার জীবনের হায়াতের জিন্দেগি হিসাব করে দেখি, আমি আমার কথা বলতেছি, এই 45-46 বছর হায়াতের জিন্দেগির কথা বলতেছি, আমার কথা বলতেছি, আল্লাহর কাছে পেশ করবে একটা আমল আমার নিজের কাছেও মনে হয় না যে আল্লাহর কাছে একটা আমল পেশ করার মতো আমল আমার আছে। আবু বকরের মতো মানুষ, সাহাবী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সে নিজেও বলতেছেন আল্লাহর কাছে পেশ করবে এমন আমল আমার মনে হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, হাতে ধরে পায়ে ধরে বলতেছি, হাতে ধরে পায়ে ধরে বলতেছি, কোন দিন কোন সময় হায়াতের জিন্দেগি পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, হায়াতের জিন্দেগি চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন। আমি নিজে যখন আমার ছোট মেয়েকে কবরের সামনে নিয়ে গিয়েছি, আমার তো তখন মনে পড়েছিল মায়ের কবরের পাশেই কবর, এখানে তো আমার মা শুয়ে আছে, আজকে আমার দুধের সন্তান নবজাতককে কবরের মধ্যে রেখে যাচ্ছে, আমারও তো 2 দিন পরে হতে পারে, 1 সেকেন্ড পরে আমার এই কবরের মধ্যে যাত্রী হতে হবে। মুসলমান কথাগুলো ভাবার চেষ্টা করুন। আজকে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী কবরে, এখনো অনেক মানুষ আছে বিড়ি টানা বাদ দিতে পারে নাই। এরকম বেহায়া আমাদের সমাজে আছে না? না, কথা বলেন না কেন? নিজের স্ত্রী কবরে এখনো বিড়ি টানে, এর মতো বেহায়া দাড়ি পাকা
ঠিক কিনা? নিজের মা কবরে, নিজের মেয়ে কবরে, নিজের স্ত্রী কবরে, নিজের বাবা কবরে, দাদা কবরে, এখনো যদি গুনাহ ছাড়াতে না পারে, এর মতো বেহায়া আর কে হতে পারে? সেই জন্য আসুন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন আমি রবের আনুগত্য পরিপূর্ণ ভাবে করে তোমরা কবরে এসো। আল্লাহর আনুগত্য পরিপূর্ণ ভাবে করে আল্লাহ কবরে যাওয়ার কথা বলছেন। এবার বলুন আপনি আর আমি কবে কবরে যাব? কার কাছে লিস্ট আছে আরো 1 বছর বাঁচবেন? কার কাছে? আমার কাছে। কথা বলেন, আমার কাছে, আপনার কাছে, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে না, কারো কাছে নেই। সেই জন্য আসুন ভাবি একটু কথাগুলো ভাবার চেষ্টা করুন। হয়তো আমি আজকে এখানে কথা বলতেছি, আমি তো আসরের নামাজের সময় এখানে দাঁড়াবো এমন কোনো গ্যারান্টি, কথা বলেন না কেন, নাই। আজকে সকালে একটা দুর্ঘটনা ঘটছে, আমি তখন এরপরে থেকে ভাবতেছি আমি আজকে তো হয়তো যদি আর 2-4 মিনিট সময় চলে যেত, আমি তো আজকে এখানে জুমা পড়াইতে পারতাম। আমি আজকে জুমা পড়াইতে পারতাম না, আলোচনাও করতে পারতাম না, কিন্তু এই আলোচনা জুমা পড়ানোর যোগ্যতা, এই সুযোগটা দিয়েছে কে? কথা বলেন, কে দিয়েছে? আল্লাহ। সেই জন্য আসুন কথায় কোনো কষ্ট নিবেন না, মুসলিম ভাই ও বাবারা, যুবকেরা, আসুন আমরা তো এমন জীবন গড়ব, যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে সবে, সবাই তো হাসতে, কথা বলে ঠিক কিনা? আমি যেদিন দুনিয়াতে আসছি আমি নিজে কান্না করেছি, আত্মীয় স্বজন সবাই তো হাসতে, কথা বলে ঠিক কিনা? সেই জন্য মুসলমান জীবন আমাদের গড়তে হবে এত সুন্দর করে, যেন আমি দুনিয়ার থেকে চলে গেলেও যেন আমার কবরে যেন আমি শুয়ে শুয়ে যেন নেকি আর সওয়াব পাইতে পারি, কথা বলে ঠিক কিনা? সেই জন্য আমাদের জীবনটাকে পরিপূর্ণ করতে হবে ইবাদতের মাধ্যমে। আজকে তামাম পৃথিবীর মধ্যে যে আলোড়ন সৃষ্টি করে ফেলছে, দেখেন এই যে আয়াতুল্লাহ খামিনি বাতিলের বিরুদ্ধে 10 জন লাগে না, একজন যদি হুঙ্কার দেয়, একজনের আওয়াজে বাতিলদের মাথা নত করতে বাধ্য, কথা বলা ঠিক। পশ্চিমা বিশ্ব আয়াতুল্লাহ খামিনিকে বলছিল, হুঙ্কার দিয়েছিল, আমাদের কথা মতো যদি তোমরা না চলো তোমাদের খাবার সবকিছু বন্ধ করে দেব। এই আয়াতুল্লাহ খামিনি বলছিল, মুসলমান তো সেই জাতি, যেই জাতি এমনি 1 মাস না খেয়ে থাকে, লাগলে আরো 9 মাস না খেয়ে থাকবো। এই বাতিল কখনো এরকম ভাবে মুসলমানদেরকে হুঙ্কার দিয়ে খাবারের ভয় দেখায় কখনো মুসলমানদেরকে দাবানো যাবে। সে আয়াতুল্লাহ খামিনিতে সেই জাতি কখনো বাতিলের সামনে কি করে নাই, কথা বলেন না কেন? এত হুঙ্কার, এত কিছু, এই লাল কুত্তা বাহিনীর ট্রাম্প যত হুঙ্কার দিয়েছে, মুসলমানদের ইমানের পাওয়ার আরো তত বেশি বাড়ছে, কথা বলেন না কেন? বাড়ছে না কমছে? আর একটু জোরে বলে। বাংলাদেশের শুধুমাত্র যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা লাগাইছিল মাদ্রাসার ছাত্ররা, লাগাইছে, পরের দিন খুলছে। বাংলাদেশে কালেমার পতাকা কমছে না বাড়ছে? বলেন তো আপনারা, কি পরিমাণ বাড়ছে? হ্যাঁ, কি পরিমাণ? যার কোনো তুলনা নাই। সেই জন্য বাতিল আসবে, বাতিল মাথাচাড়া দিবে, কিন্তু হক দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? হক কি হয়ে যাবে? শুধুমাত্র যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভার থেকে 2-4-500 কালেমার পতাকা নামাইছে, আমার আল্লাহ বাংলাদেশের জমিনে কোটি কোটি কালেমার পতাকা উড়াইয়া দিয়েছে, সুবহানাল্লাহ।
সেই জন্য আসুন, বাতিল আসবে, বাতিলের সামনে মাথা নত করার কোনো সুযোগ নাই। আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, আগের এরকম কয়েক বছর আগে দেখা গিয়েছে বর্ডার গার্ড যারা ছিল তারা তো অনেক সময় এরকম ভাবে আত্মগোপন করে বাংলাদেশের বর্ডার গার্ড থাকতো। এখন বর্ডার গার্ড আলহামদুলিল্লাহ বিজিবি অনেক শক্ত। ভারতের এই কাফের বেঈমানদের বর্ডার গার্ড বিএসএফ বাংলাদেশের মুসলমানদের এইরকম ভাবে বর্ডার গার্ডে যারা ছিল তাদের পা ধরতে বাধ্য হয়েছে। কথা বলেন না কেন? ধরে নাই? সেই জন্য আসুন, বাতিল মাথাচাড়া দিবে, এদের বিপক্ষে আমাদের দাঁড়াইতে হবে। এদের সামনে মাথা নত করার কোনো সুযোগ নাই। কাফের যত বড় ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, হকের আওয়াজ তত বড় হবে। কথা বলে ঠিক কিনা? হকের আওয়াজ কি হবে? তত বড় হবে। সেই জন্য কাফের বেঈমানেরা মুসলমানদের ঈমান আর আমল নষ্ট করার জন্য এদের জাল বিস্তার করে রেখে দিয়েছে। এর মাঝেও আমাদের হকের পতাকা নিয়ে কি করতে হবে? কথা বলেন না কেন? লড়তে হবে। সেই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুসলমান তোমরা ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে, ইসলামের বিধানের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো, দাখিল করো। কিছুটা মানবা কিছু মানবা না এমন হতে পারে না। একটা মানবা আর একটা মানবে না এটা হতে পারে না। ফজর পড়বে জোহর পড়বে না এটা হতে পারে না। জোহর পড়বে আসর পড়বে না এটা হতে পারে না। আসর পড়বে মাগরিব পড়বে না এটা হতে পারে না। মাগরিব পড়বে ইশার পড়বে না এটা হতে পারে না। হজ করবে রোজা রাখবে না এটা হতে পারে না। রোজা রাখবে পর্দা করবে না এটা হতে পারে না। পর্দা করবে মা বাবার হক মানবে না এটা হতে পারে। ইসলামের প্রতিটি বিধান মেনে চলতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুকরণ করবে না। কেন করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো প্রকাশ্য দুশমন আর শত্রু। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ যেই কাজগুলো নিষেধ করেছেন ওই নিষেধের লিস্টের মধ্যে এই 2026 সালের বিশ্বকাপ ফুটবলটা আছে। কথা বলেন না কেন? কি আছে? 2026 সালের ফুটবল খেলাটা আছে, যে তোমরা এই কাজটা, এই খেলাগুলো দেখো। কথা বলেন না কেন? দেখো না, ওই নিষ্টির মধ্যে এটা আছে। সেই জন্য আসুন, আল্লাহ যেটা নিষেধ করেছে ওখানে যদি আপনার নামটা আমার নামটা বসে যায়, আমার অবস্থা কেমন হবে? আসুন, সেই জন্য আল্লাহ তাআলা বলতেছে তোমরা পরিপূর্ণভাবে আমি রবের আনুগত্য করে তোমরা কবরে আসো। সেই জন্য আসুন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা